কত নিচ্ছিস? লেগ পিস দাও, লেগ পিস। হ্যাঁ, আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে, চিকেন প্রায় রেডি। এবারে এই ভাতগুলো আছে, 3 প্যাকেট করে আমরা ভাত নিয়েছি। মেন তো খাওয়ার জন্য এলো না। Hey guys, welcome back to my YouTube channel বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। তো এই সবে আমি ঘুম থেকে উঠলাম। সুমন রুমেই আছে, আর অরূপাজি বাড়ি থেকে আসছে, মানে দুপুরবেলা এখানে পৌঁছবে। যেহেতু ছুটির দিন, তো আমি ভালো একটু বাইরে বেরোবো, একটু চাটা খেয়ে আসি। তো দেখো আজকে আমার সাথে কে যাচ্ছে, সাত্বিক। অনেকদিন পর সাত্বিকের সাথে তোমাদের দেখা। দিন পর না, আমি ছিলাম না বাড়ার সাথে, পুজো টুজো ছিল। হ্যাঁ, এবার আমাদের একটা বড় পুজো বাড়িতেও হয়। হ্যাঁ, ওই জন্য একটু আসতে দেরি হলো, তাই জন্য লেটে দেখা ওর সঙ্গে। এসেছি যদিও পরশুদিন, তারপর আমাদের কলেজ হচ্ছিল, তারপর এমনি তো এসে একটু টায়ার্ড ছিলাম, তারপর কলেজ করে একটু হয়েছিল, এসে কয়েকদিন ঘুমোচ্ছিলাম। সেই বিকাল থেকে গিয়ে 9টা অব্দি ঘুমোতে ঘুমোতে, আর ওর সাথে দেখা করার টাইম হয়নি। আজকে দেখা হলো রবিবার, আমি এসেছি বৃহস্পতিবার। আমাদের মানে কলেজে হয়েছিল, কিন্তু কলেজে এত ব্যস্ত ছিলাম আমরা, তো দেখা মানে সেরকম ভাবে কথাও হয়নি। তো আজ ছুটির দিন, তো ভাবলাম একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। তো বললো চা খেতে, কারণ ডেলি 9টা থেকে 6টা ওই দেবু যেটা বলেছে, ওয়ার্কার্সরাও এত সময় টাইম কাজ করে, যা বলেছি সেটাই আমাদের এখন জীবনকাল। আমাদের 3টে চা দেবেন, আমাদের 10-এ 3টে চা। আমাদের অমিত শুধু চা খাবে না, বলছে খালি পেটে আমি চা খাবো না। ওখান থেকে কেক নিল, কেক দিয়েও চা খাবে। লজ্জায় দিকে তাকাচ্ছে। আমি খবর বল, এতদিন কোথায় ছিলি? এতদিন বাড়িতে, আজকে এলাম। আর কলেজে আসছিলি না কেন? আমরা এতক্ষণ কলেজ করলাম তো কষ্ট করে, দুদিন। হ্যাঁ, যাদের মাথায় সমস্যা আছে তারাই কলেজ করবে। তুই তো করলি এতদিন কলেজ? হ্যাঁ, 2 দিন তো করলি। হ্যাঁ, চলে এসেছি কলেজ থেকে। প্রথম থেকে মাথা খাওয়ার কোনো দরকার নেই, মাথা খাওয়া অনেকদিন পড়ে আছে, আরো পড়ে আছে দিন, আরো 1.5 বছর পড়ে আছে। তো সাত্বিক কলেজ করেছে, কিন্তু মানে ফুল কলেজ করেনি, মানে অর্ধেক করেও মানে পালিয়ে এসেছিল। আমি একদিন ফুল করিনি, একদিন ফুল করেছি, একদিন বুট ক্যাম্প ছিল, মানে লাস্ট দিন মানে শনিবারও হাফ ডে করে চলেছে। এটা খাওয়া হয়ে গেছে, খেয়ে আমরা একটু সামনের দিকে বেরোচ্ছি। সাত্বিক বলছে বাজারে যাবে। বাজারে যাবি তো? হ্যাঁ। কি কিনবি? ওই তো চিকেন, আলু, পেঁয়াজ, মানে মশলাপাতি। আজ সাত্বিক আর এদিকে অমিত মিলে হচ্ছে ওরা চিকেন বানাচ্ছে। তো অনেকদিন হাতে রান্না খাওয়া হয়নি, ভাবলাম অনেকদিন পরে একটু হাতে রান্না। বাড়িতে গিয়ে তাও 2 দিন করেছি। হ্যাঁ, দুপুরে খাওয়ার জন্য। হ্যাঁ, দুপুরে খাওয়ার জন্য সবারই। আচ্ছা। তো মাকে বললাম, মা আমি করবো, বলে ঠিক আছে করবি যা। তো আমি করলাম 2 দিন। এখানে এসে বলি ঠিক আছে, অনেকদিন হোক, এখানেও অনেকদিন পরে খাওয়া হয়নি, সেই জন্মদিনে লাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আবার বললাম একটু করে দিই। অমিত বলে ঠিক আছে, তাহলে আমার রুমে সব কিছু আছে, আর ঠিক আছে যাচ্ছি তাহলে। আর ওই অমিতের রুমেই করবো। আর কোথায় যাবি? সাত্বিক আর অমিত এসছে বাজার করতে। কত নিচ্ছিস? লেগ পিস দাও, লেগ পিস। হ্যাঁ, আরো লাগবে, আরো লেগ পিস লাগবে। কত লেগ খাবি তুই? একাই সব লেগ খেয়ে নিবি নাকি? হ্যাঁ, দাঁড়া দিবে। আলু নিবি? আলু কত করে গো? দাদা আলু কত করে গো? 15 টাকা কিলো। নতুন, এটা নতুন হয়। হ্যাঁ, বাড়িতে বাজার করিস তুই? মেটে আলাদা করে নিয়ে নে। তো মাংস, আলু, পেঁয়াজ সব কেনা হয়ে গেছে। এবারে সবজি কিনতে এসছে সাত্বিকরা। টমেটো আর ক্যাপসিকাম নিচ্ছে। এখন আমাদের মুদিখানা জিনিস কেনার বাকি আছে। একটা দাও, একটা 3টে 10 হবে। একটা 5, 3টে 10। কাল না পরশুদিন কিনে 3টে 10।
আমাদের নর্মালি মুদি বাজার শেষ, এবার মুদি বাজার সরি আনাজ বাজার শেষ, মুদি বাজারে যাবো এবার। লিখে দিবি যে আমি এখন কলেজে যাচ্ছি। দেখুন আমরা কলেজে যাচ্ছি। আদা রসুনের পেস্ট আর তোমার বাটি সাবান আছে 50 টাকা 70 বাটি বাটি সাবান বলতে আবার তোমার ওই জামা কাপড় ঘষা, আরে বোতল সাবান যেটা বলে। আচ্ছা আমরা বাট সাবান ওইটা বাট সাবান বলে সোডা সাবান আছে সোডা না গরম মশলা আর একটা ই মশলা মিট হ্যাঁ মিটই তো বললাম মুনি আচ্ছা গরম করো না থাক এই গরম মশলা ছাই গরম মশলা নিয়ে দিতে। সাত্বিক হেনা করছে চুলে হেনা করবে সাত্বিক আমি না অমিত লজ্জায় বলতে পারছে না, আমার বলে সাত্বিক তুই বল। আমি ঠিক আছে কবে দিন বলে আমাকে ন্যাচারাল কালার বলে আমাকে শুধু হেনা করিস না হেনার সাথে কিছু মিক্স করিস লিকার করি না নরমালি, কিন্তু ওটা বলে ন্যাচারাল বলে এই ফার্স্ট বার ট্রাই করব কেমন হয় দেখি। চার ডিমও অ্যাড করে ডিম অ্যাড করে, সে অনেক কিছু এসছে অনেকে আবার কি যে ডিম এর কুসুম মানে কুসুম না অনেকে সাদাটা নেয়, আমরা বলি নেড়া মাথায় কুসুম, কিন্তু অনেকে বলে এটা সাদাটা নিতে হয়, আবার অনেকে অনেক কিছু অ্যালোভেরা চুলে কালার করবে বলছে। আমি বললাম তুই আগে ট্রাই কর তারপর দেখবো, আমাকে বলছে তুই চুলে কালার কর, আমি বললাম তুই আগে ট্রাই কর। আর আমি যা কলেজ পাঁচ ফোড়ন আছে, চিনি আছে তো কেন চিনি কি করবো? চিনি কালারের জন্য এমন দেবো না সারা চিনি চিকেন মশলা বাড়িকে পরিষ্কার পুরি 10 30 40 চিকেন রান্না করবো কত রকমের মশলা কত 48 হ্যাঁ একটা চিকেনের জন্য এত মশলা হ্যাঁ আমি এখনো বাকি আছে দাঁড়া আর কি নিবি? আচ্ছা রান্নার কেরোসিন তেল আছে তো। রুমে চলে এসেছি, সাত্বিক রয়ে গেছে অমিতের সাথে। অমিতের রুমে সাত্বিক চিকেন রান্না করছে। আমি সাত্বিকের সাথে চিকেন খেলাম না আজকে, কারণ অরূপ নিয়ে আসছে চিকেন বাড়ি থেকে। অরূপ বললো আমাকে কল করে যে আমি চিকেন নিয়ে যাচ্ছি, তো অরূপ যেহেতু চিকেন আছে তো আমি সাত্বিকের সাথে চিকেন খেলাম না আজকে। স্ট্যান্ডে এসেছি, অরূপ ফোন করে ডাকলো, শেষমেশ আস্তে তোমরা অনেকদিন পর দেখা হচ্ছে। হ্যাঁ অরূপকে ক্যামেরায় আনতে গেলে আমার পুরো মাথা কেটে যায়। তো তুই লম্বা, আমার কিছু দোষ নেই ওতে। আর সুমনকে ফোন করেছিলাম, সুমন ঘুমোচ্ছে, ও আসছে। ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছে, এখন প্রায় কটা 12টা বেজে গেছে। ভাই তাড়াতাড়ি ঘুমে চল না। অরূপ চিকেন এনেছে বলে সুমন তাড়াতাড়ি করে। না চিকেনের জন্য না, তাহলে চাপ আছে আমার। কি চাপ? পড়ার চাপ। আরে ভাই বল, ফার্স্ট দিন এসে অরূপ বলছে পড়ার চাপ, পড়াশোনা করতে হবে। আর সুমন এদিকে 12টা অব্দি পড়ে পড়ে ঘুমোচ্ছে। সুমনকে বললাম যে অরূপ আসছে চল, ফোন করলো, বলছে না ও এই সব ঘুম থেকে উঠলো, বলছে আচ্ছা আমি ফ্রেশ হয়নি যে বেরোচ্ছি। তো সুমন উঠে পড়েছে ফাইনালি ঘুম থেকে। এখন আমি আমার সাথে বেরোচ্ছি, এতক্ষণ কে ঘুমোয়? হ্যাঁ আরে কালকে রাতে দেরি করে ঘুমিয়েছিলাম তো তাই প্রচুর ঘুম পেয়েছে। কেন দেরি করে ঘুমিয়েছিলিস কেন? আচ্ছা ছুটির আগের দিন মানে কলেজ করার পর একটা শান্তি লাগে সেইটা, তাই তো? তারপরে তুই যখন কল করলি আমি বুঝতে পারি আমার সেন্সই ছিল। ওকে কল করছি, দুবার কল করছি, ধরেনি। ঠিক আছে, আমি কল করেছি 9:30, তারপর একবার 10:30 বা 11টার দিক করে। তারপর এখন ফাইনালি ও উঠলো। এখন আমরা বেরিয়েছি একটু মানে খাবার কিনতে, নয় ভাত আনতে। অরূপ চিকেন এনেছে তো ভাত বাইরে থেকে নিয়ে খাবো। তো আমরা ভাত নিয়ে যাচ্ছি প্যাকেটে করে, 3 প্যাকেট নিয়েছি। আর সবজি তো নেই তো ওরা ভাবছিলাম সবজি নেবো একটু, তো সবজি ছিল না, তো মানে মাংস মাছটা সব ছিল, তো আমরা ভাত নিয়েই বাড়ি ফিরছি। ওরা সবজিটা কালকে ছিল। হ্যাঁ সবজি ছিল যেটা কালকে, আমাদেরকে বলেও দিল যে কালকে সবজি। তো কেন বলতে বলেছি? আচ্ছা না আমরা তো খাই ওখানে, তো আমরা জানি, তো ওই জন্য। আর সুমন বলছিল একটা এক্সট্রা ভাত নিতে, আমি বললাম না কোনো এক্সট্রা ভাত নয়, এক্সট্রা ভাত তো বলেই দিয়েছিল আগের ভিডিওতে, মনে আছে তো, যে এক্সট্রা ভাত খাবো না। ঠিক আছে নেক্সট। তো অরূপ চিকেন নিয়ে এসছে, দেখো আমরা চিকেন এখানে গরম করছি কেটেলে। আনতাম না, জোর করে আনিয়েছে। তো অরূপ চিকেন এনেছে, জোর করে আনিয়েছে, মানে সুমন অরূপকে জোর করে আনিয়েছে চিকেন। হ্যাঁ সুমন জোর করে আনিয়েছে অরূপকে চিকেন, আর চিকেন আমরা গরম করছি কেটেলে। এই যে দেখো কেটেলে আমাদের চিকেন গরম হচ্ছে। কেটেলটাকে রেখেছি একটা মানে ম্যাটের ওপর কেটেল রেখেছি। তারটা অনেকটা ছোট, সেই জন্য একটা স্ট্যান্ডের দরকার ছিল, তো ওই ম্যাটের ওপর রেখেই গরম করছি আর কি। হ্যাঁ
আমাদের চিকেন গরম করা কমপ্লিট হয়ে গেছে, চিকেন প্রায় রেডি। এবারে এই ভাতগুলো আছে, 3 প্যাকেট করে আমরা ভাত নিয়েছি। মেন তো খাওয়ার জন্য এলো না। আর আমরা প্লেট ধুতে হবে বলে এরকম কাগজের প্লেট সুমন কিনে এনেছে। খিদে পাচ্ছে। আর সুমন এদিকে জলের বোতল টোতল ভর্তি করে এনেছে, মানে যাতে না খেতে খেতে আর উঠতে হয় আর কি। হ্যাঁ তো তোরা ভাবলাম একটু আনিস কষ্ট করব। আমার পা কোথায় রে? আর ও গরম। একটা জিনিস মেরে গেছে জানিস তো? তো আরো ভাত ঢেলে নিয়েছে। এইগুলো মানে একজন খেয়ে বেশি হবে, প্রতিটা প্যাকেটে যে পরিমাণ ভাত দিয়েছে একজন খাওয়ার থেকে একটু ভালো বেশি। বেশি দিয়েছে, সুমন খাবে না। সুমনের পক্ষে একটু কম। থ্যাংক ইউ আরু। এই ধর, থ্যাংক ইউ আরও পরে বলবি। খিদে পাচ্ছে না। তো চলো আমরা খেয়ে নিই, তোমার সাথে দেখা হচ্ছে।